আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কোন পদের শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকে যে আলোচনার বিষয় সে বিষয়টা বিস্তারিত দেখে আসি। তো আজকের আলোচনার বিষয়টা এখানে দেখেন যে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, যেটা প্রকাশ করেছে 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে দেওয়া আছে যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে IDRA তো idra.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো অবশ্যই বুঝতে পারছেন যে এই নিয়োগে যারা আবেদন করবেন যে তারা অবশ্যই idra.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করবেন। তো এখানে 1 নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে প্রোগ্রামার পদে। তো প্রোগ্রামার পদে যে বেতন স্কেল সেটা এখানে দেওয়া আছে যে 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা আছে একজন লোক নিয়োগ করবে, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে দেওয়া আছে যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে 2 নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে উপপরিচালক। তো উপপরিচালক পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 29,000 টাকা থেকে 63,410 টাকা। এখানে কিন্তু 5 জন লোক নিয়োগ করবে। 2 নম্বর কর্মীকে উপপরিচালক পদে, বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা সেটা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এবং খ নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো আর্থিক প্রতিষ্ঠানে অন্যান্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বীমা সোসাইটি বা ইনস্টিটিউটের ফেলোশিপ অথবা অ্যাসোসিয়েটশিপ অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের পেশাগত দক্ষতা সহ বাংলাদেশের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস এর ফেলোশিপ অথবা অ্যাসোসিয়েটশিপ। 3 নম্বর কর্মীকে যেটা নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে সহকারী পরিচালক। তো সহকারী পরিচালক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে 5 জন লোক নিয়োগ করবে, বয়সসীমা 32 বছর, শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে 4 বছরের মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে 4 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে কর্মকর্তা। তো কর্মকর্তা পদে এখানে বেতন গ্রেড দেওয়া আছে 11তম, বেতন স্কেল দেওয়া আছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে 1 জন লোক নিয়োগ করবে এই পদে, কর্মকর্তা পদে। তো বয়সসীমা দেওয়া আছে 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে যে 5 নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। তো কম্পিউটার অপারেটর পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে কিন্তু 5 জন লোক নিয়োগ করবে। তো কম্পিউটার অপারেটর পদে এখানে বয়সসীমা 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি। খ নম্বরে দেওয়া আছে যে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে
বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। গয় যেটা সেটা দেওয়া আছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 নম্বর ক্রমিকে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। তো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর মধ্যে এখানে বেতন গ্রেড দেওয়া আছে 16 এবং বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে কিন্তু দুইজন লোক নিয়োগ করবে। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। এরপরে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। গ নম্বরে যেটা সেটা দেওয়া আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এখানে এই যে 6টি ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আবেদনের যে সকল শর্তাবলী সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে যে বয়স সীমা 1/4/2025 খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ যেটা সেটা দেওয়া আছে 40 বছর পর্যন্ত, যেটা প্রতিটা নিয়োগের পাশে বর্ণিত। এরপরে যে শর্তাবলীর আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন কত তারিখে শুরু হবে সে বিষয়টা 14 নম্বর ক্রমিকে এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো ক নম্বরে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি idra.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন শুরু হচ্ছে এখানে 24/4/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় এবং আবেদন যে শেষ তারিখ সেটা হচ্ছে 24/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। তো 24/4/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু হচ্ছে এবং 24/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায় আবেদন শেষ হবে। তো এই সময়ের ভিতরে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়ে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত এসএটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসএটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।